আসসালামু আলাইকুম, আমি তাহসিন রিয়াদ। আজকে আমরা কথা বলবো শাটার স্পিড নিয়ে। ফটোগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শাটার স্পিড। এটি আপনার ছবির উজ্জ্বলতা, মুভমেন্ট এবং শার্পনেসে বড় ভূমিকা রেখে থাকে। তো চলুন শাটার স্পিড সম্পর্কে জানা যাক। শাটার স্পিড আসলে জিনিসটা কি? সহজ ভাষা যদি বলতে চাই, ক্যামেরার মধ্যে থাকা যে শাটারটা রয়েছে এটা 1 সেকেন্ডে কতবার পড়বে তাই নির্ভর করে শাটার স্পিডের মাধ্যমে। সাপোজ একটা ক্যামেরাতে শাটার স্পিড হয়ে থাকে 30 থেকে 8000 পর্যন্ত। এখন আমি একটা ছবি তোলার সময় ক্লিক করার পর শাটারটা পড়তে কতটুকু সময় নিচ্ছে তাই কিন্তু শাটার স্পিড নির্ধারণ করা হয়। শাটার স্পিড আসলে বুঝবো কিভাবে 30 এর মধ্যে পড়েছে না 8000 এর মধ্যে পড়েছে? জিনিসটা হলো ক্যামেরার মধ্যে থাকা যে শাটারটা রয়েছে, আপনি ক্লিক করার পর 1/30 যখন শাটারটা রাখবেন তখন 1/30 মানে 1 সেকেন্ডে 30 বার পড়তে শাটারটা যে সময়টা নিবে সেই সময়টাই কিন্তু 1/30 এর সময় কাউন্ট করা হবে এবং শাটারের সেই স্পিডটা ওই রকম থাকবে। এবং আপনি যখন 1/8000 পর্যন্ত শাটার স্পিড রাখবেন সেই সময় আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে 1 সেকেন্ড 8000 শাটার স্পিড পড়ার সময় যে সময়টা নেওয়ার কথা সেই সময়টা কিন্তু শাটার স্পিড তখন কাউন্ট করবে। এবং কোন সময় আপনি শাটার স্পিড 30 রাখবেন এবং কোন সময় আপনি শাটার স্পিড 8000 রাখবেন তা কিন্তু নির্ধারণ করে আপনার উপর এবং আপনি কি রকম ছবি চাচ্ছেন তার উপর। নরমালি আমরা যে পোর্ট্রেট গুলো ছবিগুলো তুলি সেগুলো কিন্তু শাটার স্পিড 150 বা 200 এরকম রাখলে কিন্তু এনাফ। কারণ ছবির যে মুভমেন্ট আছে, যে সাবজেক্ট আছে তার কিন্তু মুভমেন্ট খুব কম থাকে, উনি স্থির অবস্থা থাকে। তো শাটার যখন স্থির অবস্থা রাখা যখন আপনার যখন আপনার সাবজেক্ট স্থির অবস্থায় থাকবে তখন কিন্তু আপনি মুভমেন্টটা নেওয়ার জন্য শাটার অনেকটাই কমিয়ে রাখতে পারেন, 100, 150 বা 200 মধ্যে। বা যখন দেখা যায় কোনো সময় আমরা তার বস্তুটার মুভমেন্ট বা যে মোশনটা আছে, মোশনটা যদি আমরা নিয়ে আসতে চাই তখন কিন্তু আমরা শাটার স্পিড 30 বা 50 রেখে দিই। তখন কিন্তু বস্তুটা যদি লড়াচড়া করে তখন কিন্তু তার যে মোশনটা আছে তারা কিন্তু আমরা ক্যাপচার করতে পারবো ইজিলি। এখন নর্মালি শাটার স্পিড 8000 কখন নেওয়া হয়? যখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম লাইক ঘোড়া রেসিং, কার রেসিং বা স্পোর্টস এর যে বলের মুভমেন্ট গুলো আছে সেইগুলা ক্যাপচার করা করতে কিন্তু 6000 বা 8000 এর শাটার স্পিড রাখা হয়। কারণ জিনিসটা খুবই চলমান এবং বস্তুটা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। সেই সময়ের জন্য যদি আপনি ফোকাস এবং আপনার সবকিছু পারফেক্ট রাখতে চান তখন কিন্তু আপনার শাটার স্পিড বাড়িয়ে রাখতে হবে। তখন দেখা যাবে কি ওই জিনিসটা ক্লিক করার জন্য যেই 1 সেকেন্ড আপনি ক্লিকটা করেছেন এই 1 সেকেন্ডের মধ্যে কিন্তু 8000 বার যেইভাবে শাটার পড়ার কথা সেভাবে কিন্তু শাটারের জিনিসটা কাউন্ট করা হবে। 1 সেকেন্ডে 8000 বার ক্লিক করার ফলে বস্তুটা যে অবস্থা থাকার কথা সেই জিনিসটা কিন্তু আপনার ক্যামেরায় তুলে নিয়ে আসবে এবং তখন কিন্তু সেই জিনিসটা শার্পনেসটা খুবই আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। আর সহজ ভাষায় যদি শাটার স্পিড দুইটা জিনিস আমরা বলতে চাই সেটা হলো শাটার স্পিড কমানো এবং বাড়ানোর ক্ষেত্রে কি কি সমস্যা বা কি কি জিনিসগুলো হয়ে থাকে। আর দুইটা জিনিস শাটার স্পিড কারণে হয়ে থাকে ক্যামেরায়। যদি আমরা শাটার স্পিড প্রচুর পরিমাণে বাড়াই ছবি কিন্তু ডার্কনেসটা চলে আসে। মানে অনেক আলো আছে, আপনি শাটার স্পিড বাড়িয়ে দিয়েছেন তখন দেখা যাবে আপনার যেই আলোর মুভমেন্ট আছে তখন অনেকটা কমায় দিবে, মানে আলোটা অনেক কম মনে হবে তখন ক্যামেরা ছবি তোলার সময়। আর যখন দেখা যাবে আপনার রাত্রেবেলা ছবি তুলতেছেন তখন আলো পর্যাপ্ত পরিমাণে নাই ছবিতে, তখন কিন্তু আপনি শাটার স্পিড কমাই দিলে মোটামুটি আলো কিন্তু আপনি তখন পেয়ে যাবেন। সাপোজ ডে লাইটে শুট করার সময় প্রচন্ড রোদ, প্রচুর পরিমাণে রোদ আছে বাইরে, তখন কিন্তু আপনি শাটার স্পিড বাড়িয়ে তুলতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে আলোটা আছে সেটা কিন্তু শাটারটা অনেকটাই কন্ট্রোল করে ফেলবে। আর যখন আপনি ডে লাইট ছাড়া রাত্রেবেলা বা কোনো অন্ধকারে ছবি তুলবেন তখন কিন্তু আপনি শাটার স্পিড কমায় ফেললে ভালো লেভেলে আলো কিন্তু পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স, এই ছিল শাটার স্পিড নিয়ে সহজ একটি আলোচনা। ফটোগ্রাফিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো তো শাটার স্পিড আপনি কেমন রাখবেন তা নির্ভর করে আপনার ছবি তোলার ধরন এবং পরিবেশের উপর। ভিডিওটি যদি আপনার কাজে লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। অন্য কোনো কিছু নিয়ে যদি আপনি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা নিয়ে একটি ভিডিও বানানোর। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।